আপনাদেরকে ধন্যবাদ জানাই আরও একটি কারণে যে আপনাদের যে ফুটেজটা আমরা অনলাইনে দেখেছি, এই ফুটেজটা দেখেই এটা আমাদের কনসার্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটা নিয়ে খুব হাইলি কনসার্ন এবং আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমিও নিজে সকালে আজকে দেখে আজকে অকস্মাৎ এখানে আসলাম। আমাদের সাথে আমাদের ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের সিনিয়র ডাক্তার আছেন, আমাদের ডিজি মহোদয় আছেন। আমরা দেখেছি এখানে অনেকগুলো অনিয়ম পেয়েছি। একটা হলো এখানে কোনো এক্সপার্টাইজ টিম নেই ডাক্তারদের। মানে কালকে রিপোর্ট আপনারা দেখেছেন, যেটা ভিডিও অনলাইনে বা ফুটেজে, যে 8 ছেলেপেলেরা অপারেশন করতেছে, রুগীরা জোরে সোরে কান্নাকাটি করতেছে। যে হাইলি ইনহিউম্যান সার্ভিস এখানে দেওয়া হচ্ছে। এবং এখানকার যে ম্যানেজার, সে নিজেও স্বীকার করেছে যেখানে অনেক মানে অমানবিক কাজ হচ্ছে, কিন্তু প্রতিবাদ তারা করে না। দুজন ডাক্তারকে এখানে পেয়েছি, যখন এই প্রশ্নগুলি করা হয়েছে তারা রিপ্লাই, মৌনতারা থেকেছে। যাই হোক, বিভিন্নভাবে এগুলি দালাল চক্রের মাধ্যমে হসপিটাল থেকে রুগীগুলিকে, এদের নেটওয়ার্ক অনেক বড়। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। স্টার্টিং ফ্রম দ্য, কি বলবো আমি, সরি টু সে, ক্যারিয়ার ড্রাইভার থেকে শুরু করে এভরিবডি ইজ ইনভলভ। উপরে যারা আছে এগুলি নিয়ে আসে রুগীদের বাইলবাট্টা দিয়ে এখানে ভর্তি করে দিয়ে বিরাট অঙ্কের টাকা বিল করে নিয়ে যাচ্ছে, যেটা সাংবাদিকরা সবাই দিচ্ছে। আমরা যেটুকু দেখেছি এখানে অনেক অনিয়ম। আইসিইউ যার, উনি কিন্তু এটা চালান না, উনি আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছেন। ডাক্তার যখন যেটা প্রয়োজন হয় তারা কল করে। অনেকে, আমরা দু একটা রিপোর্ট পাইলাম যে সরকারি চাকরি করেও এখানে অন কলে ডিউটিতে আসে। এটাও একটা অফিস টাইম, এটাও হাইলি ইরেগুলার। যাই হোক, আমরা সমস্ত কিছু পেয়েছি। আমরা এই হসপিটালটাকে মানবিক কারণে, এদেশের মানুষের স্বার্থে, স্বাস্থ্যসেবার স্বার্থে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। ওদের সমস্ত সম্পদ ওরা নিজেরা বুঝে রাখতেছে আমাদের কাছ থেকে, সিলগালা করে দিচ্ছি। পরবর্তীতে যে যে ইরেগুলারিটিসগুলি আমরা পেয়েছি, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ডাক্তারের টেকনিক্যাল টিম দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত নেব ক্যান্সেলেশনের ব্যাপারে, লাইসেন্সের বা এখানে ইনভলভ ডাক্তারদের। আর দুইজন মালিক যারা আছেন তাদেরকে হাজার চেষ্টা করে আমরা এখানে আনতে পারিনি। ওনারা জানেন যে দে আর ডুইং সাম অফেন্সেস, যে কারণে আমার কথা শুনে ওনারা লুকিয়ে গেছেন আর আসতেছেন। ম্যানেজার সাহেব ওনার কথা মতো উনি নাকি ফোন করেছেন, বাট দে ডিড নট রিপ্লাই। এই হলো এখানকার অবস্থাটা। এটা থেকে যেটা আমরা ফার্দার যেটা করতে যাচ্ছি সেটা হলো এই এলাকার যতগুলি লাইসেন্স প্রাপ্ত, পারমিটেড, লিগালি পারমিশন দেওয়া হয়েছে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট থেকে, আরও যেগুলি আছে প্রত্যেকটা আমরা ভিজিট করব। আগামীকাল থেকে আমরা স্টার্ট করব, প্রত্যেকটা ভিজিট করব চেকলিস্ট অনুযায়ী করে। যেখানে যেখানে ইরেগুলারিটি পাবো আমরা ইমপ্রুভ করার জন্য একটা শর্ট টাইম স্প্যান দেব ওদেরকে। যদি না করে, উন্নত না করে, আমাদের মানুষের সেবার স্বার্থে উইল ক্লোজ ডাউন দেয়, আমরা ক্লোজ করি। একেএম জাহাঙ্গীর, আমরা কিন্তু ওনার নামটা নোট করে নিয়েছি। এটা আমরা যা ব্যবস্থা নেওয়া নিব, ডাক্তার সাহেব রাসুল ওনারা জানেন, লিগেল আমরা অ্যাকশনে যাব। এখানকার যে রোগী আছে, এখন যে রোগী আছে, এদের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত? এখানকার যে রোগীগুলি আমরা পেয়েছি, আমরা একজন ডায়াবেটিস ফুটের রোগী পেয়েছি, তাকে আমরা ওখানে ওনারা নিজেরা ইচ্ছা করে পপুলারে নিয়ে যাচ্ছে। হার্টের দুজন রোগী পেয়েছি, একজনের অবস্থা অনেক ভালো। উনি, আমরা দুইটা রোগীকে, একটা রোগীর আইসিইউ ইউনিট দরকার, ওইটা আমরা ওখানে সোরার দিতে পাঠাচ্ছি। আইসিইউ দেওয়া হবে একজনকে, আরেকজন একদম ভালো ডাক্তারের চেক আপ দিয়ে যদি মনে করেন যে ওটাকে রিলিজ করার মতো রিলিজ করবে, আদারওয়াইজ শি উইল বি আন্ডার ট্রিটমেন্ট এট সোরার। এগুলো দুইটা ফ্র্যাকচারের দুইটা রোগীর অপারেশন করেছে, আমরা পঙ্গুতে পাঠিয়ে দিচ্ছি। আর দুইটা শিশু আছে, আমরা শিশু হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। দে উইল বি বেটার ট্রিটেড, আই হোপ।